শিববির আর্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলের কিছু কাজ শেখাবো। প্রথমে আমি এখানে লিখলাম যে কোনো একটা কোম্পানির নাম লিখলাম। এখানে আমি লিখলাম রহিম আফরোজ। এর স্যালারি শিট কীভাবে কোন কন্ডিশনে বা পে করবে সেই সম্পর্কে দেখাবো। আপনারা এর থেকে বিভিন্নভাবে স্যালারি শিট করতে পারবেন। এর নেক্সট ভিডিওতে আমি স্যালারি শিট সম্পর্কে বিস্তারিত দেখাবো। এখন আমি দেখাচ্ছি, আমি লিখছি, আপনারা দেখুন। প্রথমে আমি লিখলাম এসএল নাম্বার, তারপরে লিখলাম স্যালারি। তো মাঝে হবে একটা নাম, মাঝের লাইন বাড়ানোর জন্য বা রো বাড়ানোর জন্য লেফট সাইডে লাইন বাটন ক্লিক করে ইনসার্ট করলে আপনার একটা রো বেড়ে যাবে। মার্সেল করে নিলাম। এখন এখানে একটা কলাম লাগবে। রাইট বাটন ক্লিক করে আমি কলামে ক্লিক করলে ইনসার্ট কলাম করলাম, একটা কলাম হয়ে গেল। আপনারা ভালো করে দেখে রাখবেন। এখানে লিখলাম নাম লিখলাম, একটু বড় করে দিই, ছোট বড় দুটোই করতে পারবেন। সিরিয়াল নাম্বার দেব। সিরিয়াল নাম্বার লিখে 1, 1, 2 লেখার পরে আপনি দেখছেন যে কর্নারে ধরে টান দিলে পুরো 1, 2, 3, 4 ভাবে টোটালি হয়ে যাবে সিরিয়াল। এরপর একটা নাম লিখি, নাম লিখলাম, লিখতেছি, আপনারা দেখুন। নাম লেখা শেষ হলে আমরা নেক্সটে কত টাকা বেতন হবে সেটা আমরা লিখব। বেসিক স্যালারি যেটাকে বলে, আপনাদের ইচ্ছা মতো বসায় নেবেন, এটাই লিখতে হবে তা না। জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি আসলে এগুলো লিখছি। বর্ডার দিয়ে নেই, রোগুলো হচ্ছে আপনার ঘর করে বর্ডার দিলে আপনার কাজটা করতে সুবিধা হবে, তাই বর্ডার দিয়ে নিলাম। বর্ডার দেওয়ার জন্য সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করবেন অতটুকুই বর্ডার হবে। এক্সেলে ঘর দেখা যাচ্ছে, কিন্তু যদি আপনি বর্ডার না দেন তাহলে কিন্তু প্রিন্টে এই বর্ডারগুলো আসবে না। তাহলে আমি বেসিক স্যালারিটা বসিয়ে নিচ্ছি। এরপর আমরা লিখব হচ্ছে ওভারটাইম বেসিক স্যালারি কত পার্সেন্ট আপনি দিবেন সেটা আপনার ইচ্ছা মতন। আমি এখানে জাস্ট একটা দেখিয়েছি যে বেসিক স্যালারির কত পার্সেন্ট ওভারটাইম। আসলে ওভারটাইমের ঘন্টা অনুযায়ী হয়, কিন্তু ঘন্টা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষেপে আপনাদের দেখালাম। যে দেখানোর জন্য কার্সারটা রাখলাম। এরপর ইজিক্যাল টু অর্থাৎ সমান চিহ্ন দিয়ে যেই বেসিক স্যালারি যেই ঘরে হয়েছে এখানে মাউস দিয়ে ক্লিক করলাম। এরপর গুণন চিহ্ন অর্থাৎ কিবোর্ডের যে গুণন চিহ্ন আছে এই গুণন চিহ্ন দেওয়ার পরে পার্সেন্টেজ দিয়ে ইন্টার প্রেস করার সাথে সাথে আপনার বেসিক স্যালারি হয়ে যাবে। এরপর কর্নারে যে বক্সের মধ্যে প্লাস চিহ্ন আছে সেখানে ধরে নিচে দিয়ে টান দিলে হয়ে যাবে। এখন দেখুন এখানে নিট পে লিখবো, কিন্তু ঘর নাই, সেই জন্য ইনসার্ট করে নিলাম আর একটা ঘর বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে আমি এখানে নিট স্যালারি যেটা আছে স্যালারিটা লিখবো। তাহলে আমরা ওভারটাইম এবং বেসিক স্যালারি দুটো যোগ করার জন্য আপনি এর আগে ভিডিও দেখিয়েছি যে সাম লিখে যোগ করা যায়। আবার মানে যে কলমে ক্লিক করে 2 কলমে প্লাস দিলেও হয়ে যাবে। এরপর আমি এখানে একটা শর্ত দেবো। যে কোনো কাজ করার জন্য যদি শর্ত দিয়ে কোনো কাজ হয় সেখানে অবশ্যই ইজিক্যাল টুর পরে ইফ ব্যবহার করতে হবে। ইফ ব্যবহার করে এরপর আমি লিখব ইফ আমি যে ঘরে আমার টোটাল ব্যালেন্স টাকাটা আসছে সেই ঘরের
ওইখানে আমি দেখুন আছে হচ্ছে E4, অর্থাৎ ইফ যদি E4 লেস দেন, অর্থাৎ লেস দেন 25,000 টাকা হয়, আপনি যেভাবে আমি লিখছি আপনাকে সে হুবহু সেইভাবে লিখতে হবে। একটু 19-20 হলে কিন্তু আপনার এই সূত্রটা হবে না। তাহলে আমি লিখলাম, দেখুন লিখছি যে যদি 25,000 টাকার নিচে হয় তাহলে পে নাও, মানে এখনই সে পেমেন্ট পাবে। আর যদি 25,000 টাকার উপরে হয় তাহলে লেট পে, অর্থাৎ লেট পে বলতে যা বোঝায় হয়তো ব্যাংকের মাধ্যমে দেওয়া হতে পারে বা পরে তার স্যালারিটা পরে দেওয়া হতে পারে। এখন দেখাবো কিভাবে ফিল্টার করতে হয়। প্রথমে আমি উপরের লাইনটা সিলেক্ট করে নিই, এরপরে ফিল্টারে গিয়ে ক্লিক করুন ফিল্টার। এখন দেখি যে আমি কাকে পে করব এবং কতজন নট পে আছে এবং কতজন পে আছে দেখে নেই। তার সাথে সাথে শুধু একটা আসবে, তাহলে আমাকে দেখতে সুবিধা হবে যে আমি ঠিক কতজনকে পে করব আর কতজনকে পে করব না। এরপরে আমি একটা নাম সিলেক্ট করব, আমি কাকে পে করব, তার স্যালারি কত। এখানে যদি অনেক নাম থাকতো তাহলে কিন্তু আপনাকে এইভাবে কাজ করলে খুব সুবিধা হতো যে কাদের পে করব, কাদের করব না, কারটা করব। এভাবে আপনি যারটা সিলেক্ট করবেন বা যে কয়জনের নাম সিলেক্ট করবেন এই কয়জনকে আপনি দিবেন, তাহলে দেখুন আপনি অটোমেটিকলি এগুলো চলে আসবে। আবার যদি আপনি পে নাও সিলেক্ট করেন, ফিল্টার করেন, তাহলে পে নাওই চলে আসবে। নাম সিলেক্ট করলে নাম চলে আসবে। আর যদি দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অবশ্যই ধৈর্য ধরে দেখবেন। আমার চ্যানেলটাকে যদি আপনার ভালো লাগে বা বিন্দুবন্ধ কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন দেখাবো কিভাবে একটা কলাম বা রো হিডেন করে বা হাইড করে। দেখছেন আমি হিডেন করলাম, যখন আনহাইড করব তখন দুটো সিলেক্ট করে আনহাইডে ক্লিক করলে আনহাইড হয়ে যাবে, অর্থাৎ আবার প্রদর্শিত হবে। এরপর আমি যদি ইচ্ছা করি যে আমি 2টো কলম বা 3টা কলম বা যতগুলো কলম আমি হিডেন করতে পারবো, এই হিডেন করলাম, আবার এই কলমটাও হিডেন করে দেই। পাশাপাশি কার বেতন কত দেখুন খুব সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। এখন আমি টোটালগুলো সিলেক্ট করে আনহাইড। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।